আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, তারা আদিষ্ট হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন ইবাদত করতে হবে আল্লাহর জন্য এবং দিনকে একনিষ্ঠভাবে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, বলুন আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ সব কিছুই কেবল জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। বলুন তো সকল কিছু কার জন্য? আল্লাহর জন্য। তার কোনো শরিক নেই, তিনি এক অদ্বিতীয়। এই জন্যে আমরা আদিষ্ট হয়েছি আর আমি প্রথম আনুগত্যশীল। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে একই কথা বলেছেন, যেই আমলটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য যেটাই করবে সেটাই কবুল হয়ে যায়, সে আমলটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কে ভালো কে মন্দ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, যে কে তোমাদের মাঝে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের মধ্যে কে ভালো এটা জানার জন্য। এই জন্য ভাইরা আমার, আমাদের মধ্যে কে ভালো কে মন্দ এই খবর আমরা কেউ না জানলেও জানেন যিনি, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই জানেন। আল্লাহ তাআলা মনের খবর জানেন, কার অন্তরে কি এটাও জানেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। বলো, তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো অথবা প্রকাশ করো, আল্লাহ তাআলা তা অবগত আছেন। আমরা যতই লুকিয়ে রাখি না কেন, আল্লাহ রব্বুল আলামিন মনের গহীনের কথাও জেনে ফেলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কাজটাই করব, যে ইবাদতটাই করব, ইখলাসের সহিত করব। কিসের সহিত করব? বলেন, ইখলাসের সহিত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজের বদলা দেওয়া হবে তার নিয়তের উপর নির্ভরশীল করে। কার নিয়ত কিরকম ছিল, কার নিয়ত কোন অবস্থায়, কে কাকে সন্তুষ্টির জন্য কাজ করে, এই খবর আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই জন্যই তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারীর 1 নম্বর হাদিসে নিয়তের হাদিসটাই আনা হয়েছে, নিয়ত অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন ফল দিবেন। ভাইরা আমার, যদি ইখলাস থাকে ভিতরে, নিয়তরা যদি সহি থাকে, আল্লাহ চাইলে যেই কোনো একটা উসিলা দিয়াও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। বলুন, পারেন কি পারেন না? তিনি পারেন। যেমন আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, বনী ইসরায়েলের একজন পাপাচারিণী মহিলা ছিল যে জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকত। তিনি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে একটি পিপাসিত কুকুরকে দেখলেন। প্রায় মৃত অবস্থায়, পিপাসার কারণে, মরুভূমি অঞ্চল, পিপাসায় কাতর হয়ে কুকুরটা শুয়ে আছে। তার দিলে মায়া লাগলো, তার অন্তরে একটি স্নেহ মায়া মমতা কাজ করতে লাগলো। সে তার পায়ের মোজা খুলে, চামড়ার মোজা খুলে
পানি কূপ থেকে তুলে ওই কুকুরকে পান করালো। আল্লাহ রব্বুল আলামিন তার এই আমলটা কবুল করে নিয়েছেন। ওই মহিলার পিছনের গুনাহগুলোকে মাফ করে দেয়া জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন ভাইরা আমার, এত ভালো, মাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। অথচ সেই মহিলা কিন্তু ভালো ছিল না। ইবাদতটা কবুল হওয়ার কারণ ছিল তার ভিতরে ইখলাস ছিল। দুনিয়ার কোন মানুষ দেখে নাই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করেছে। আর আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সেই আমলটাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে সর্বপ্রথম 3 শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্নের সম্মুখীন করবেন। তাদেরকে প্রশ্নের সম্মুখীন করে তাদের প্রশ্নের উত্তর নেবেন। ওই যে তাদের মনে রিয়া ছিল, লৌকিকতা ছিল, ভালো আমল করে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন একজন শহীদ ব্যক্তিকে দাঁড় করাবেন। তাকে আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমি দুনিয়াতে তোমার জন্য কি কি নিয়ামত দিয়েছি? সে বলবে, রব আপনি আমাকে সুঠাম দেহের অধিকারী করেছেন, আমাকে সুস্বাস্থ্য দান করেছেন, চোখ দিয়েছেন, হাত পা দিয়েছেন, কান দিয়েছেন, আমাকে নাজ নিয়ামতে দিয়েছেন, আমাকে এরকম এরকম নাজ নিয়ামত দিয়েছেন যা কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা বলবেন, তাহলে আমার জন্য তুমি কি করেছো? ওই শহীদ ব্যক্তি বলবে, রব দুনিয়াতে আমি আপনার সন্তুষ্টির জন্য আমি জীবন বিলিয়ে দিয়েছি, শহীদ হয়েছি, শাহাদাত বরণ করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না না, তুমি তো সেই কাজটা করেছ, যুদ্ধের ময়দানে গিয়েছ, লোকে তোমাকে বীর বাহাদুর বলবে, লোকে তোমাকে শক্তিশালী বলবে, লোকে তোমার প্রশংসা করবে। তোমার মনে তো এইটা ছিল, দুনিয়ার কেউ না জানলো আমি কিন্তু ঠিকই জানি। তোমাকে দুনিয়ার মানুষ বীর বাহাদুর বলেছে, বীর উত্তম বলেছে। তোমার যে চাহিদা ছিল তুমি তো সেটা পেয়ে গিয়েছো, আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। ফেরেশতাদেরকে বলবেন তাকে জাহান্নামে দেওয়ার জন্য। ফেরেশতারা তাকে টেনে টেনে ছিঁচড়িয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করে দিবেন। ভাইরা আমার, দুনিয়ায় রবের জন্য জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার ভিতরে নিয়ত্রার মধ্যে পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না, লৌকিকতা ছিল, রিয়া ছিল। এই কারণে তার জীবনটাও বৃথা গেল, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, দ্বিতীয়ত ওই জ্ঞানী ব্যক্তিকে, আলেমকে আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করাবেন। তোমাকে তো আমি দুনিয়াতে কি কি নাজ নেয়ামত দিয়েছি। সে বলবে, রব্বুল আলামিন আমাকে তো আপনি দুনিয়াতে অনেক এলেমের অধিকারী করেছেন, কোরআনের অনেক জ্ঞান দিয়েছেন, দুনিয়াবি জ্ঞান দিয়েছেন, আমাকে সমাজের মধ্যে জ্ঞানী ব্যক্তি হিসাবে কবুল করেছেন, এই এই নাজ নেয়ামতগুলো দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাহলে বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো? তখন ওই আলেম ব্যক্তি বলবে, রব আমি দুনিয়াতে তো আপনার সন্তুষ্টির জন্য দিন প্রচার করেছি, মানুষদেরকে সৎ উপদেশ দিয়েছি, মানুষদেরকে ভালোর পথে আহ্বান করেছি, কল্যাণের পথে আহ্বান করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না না, তুমি তো সেই কাজটা করেছ, এলেম শিক্ষা গ্রহণ করেছ, এলেমগুলো প্রচার করেছ, মানুষ তোমাকে এলেম প্রচারকারী বলবে, এটাই ছিল তোমার মনে উদ্দেশ্য। মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে বড় বলবে, এই জন্য তুমি এলেম শিক্ষা গ্রহণ করেছ। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে বড় আলেম বলেছে, বড় জ্ঞানী বলেছে, সমাজের মধ্যে তোমাকে সবার প্রথম কাতারে রেখেছে জ্ঞান থাকার কারণে, কিন্তু তুমি তো আমার সন্তুষ্টির জন্য করো নাই। ফেরেশতাদেরকে হুকুম দিবেন, যাও যাও, এই ব্যক্তিকেও তোমরা জাহান্নামে নিয়ে যাও। শুধুমাত্র ইখলাস না থাকার কারণে, লৌকিকতা থাকার কারণে ওই আলেম ব্যক্তিকেও জাহান্নামে দিবেন কে? বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন দিবেন। কিসের কারণে? শুধুমাত্র ইবাদতরা ইখলাসের সহিত আল্লাহর জন্য না হওয়ার কারণে তার এত আমল যা কিছু ছিল সকল কিছু বরবাদ হয়ে যাবে। ভাইয়েরা আমার, তৃতীয়ত আল্লাহ রব্বুল আলামিন আরেকজন ব্যক্তিকে
ধনী ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন, দুনিয়াতে তোমার তো আমি অনেক নাজ নেয়ামত দিয়েছি, ধনী করেছি, ধন সম্পদ দিয়েছি, স্ত্রী সন্তান সন্ততি দিয়েছি, সমাজের মধ্যে বিত্তশালী করেছি, তুমি আমার জন্য কি করেছ? এই কথা যখন আল্লাহ তাআলা বলবেন, সে বলবে, রব আমি আপনার সন্তুষ্টির জন্য দান সদকা করেছি। সমাজে এমন কোনো খাত ছিল না যে খাতে আমি দান করি নাই। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সহ যা কিছু আছে সকল জায়গাতে আমি দান সদকা করতাম। অসহায় মানুষদেরকে আমি দান সদকা করতাম। আপনার দেওয়া সে ধন দৌলত আমি মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না না না, তুমি এই কাজটা করেছ। মানুষ তোমাকে দানশীল ব্যক্তি বলবে, লোকে তোমাকে দানবীর বলবে, এই কারণে করেছ, আমার সন্তুষ্টির জন্য করো নাই, অতএব তাকেও জাহান্নামে দেওয়া হবে। ভাইয়ের আমার, এই যে 3 শ্রেণীর লোক, 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তারা কিন্তু ভালো ছিল, শুধুমাত্র যারা পরিমাণ ভিতরের মধ্যে লৌকিকতা ছিল, রিয়া ছিল, যে লোকে আমাদেরকে ভালো বলবে, এটাই ছিল। এছাড়া বাকি সব কিছু ভালো ছিল। শুধু এতটুকুর কারণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাদের কোনো ইবাদত কবুল হয় না। তাহলে বোঝা গেল আমরা যে ইবাদত বন্দেগী করব, যা কিছু করব, সকল কিছু একমাত্র কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য করব? চিৎকার দিয়ে বলুন, কার? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা করি, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। ভাইরা আমার, আগেরকার জমানায় বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, একজন লোক চিন্তা করলো সে দান সদকা করবে, নীরবে দান সদকা করবে, কাউকে জানাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করবে, এটা ছিল তার উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে সে রাতের আধারে দানের বস্তু নিয়ে, ধন সম্পদ নিয়ে বাইর হয়ে গেল। লোক খুঁজতে 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 একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। সে তাকে এই মালামালগুলো দিয়ে, ধন সম্পদগুলো দিয়ে, যেইগুলো দান সদকা করবেন সেই বস্তুগুলো দিয়ে চলে এসেছে। সকালবেলা সে যখন বাজারে গেল, সে শুনতে পাইল কি যেন ওরা দান করেছে রাত্রে একজন জেনাকারী মহিলাকে। ওই ব্যক্তির ভিতরে তিনি বলতে লাগলেন, সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আমি আজকে আবার দান করব। যেহেতু আমি জেনাকারীকে দান করেছি, সকল প্রশংসা আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারেন, আমি আজকে আবার দান করব। দ্বিতীয় রাত্রিতে সে আবার মালামালগুলো নিয়ে আবার দান করার উদ্দেশ্যে লোক খুঁজতে লাগলো। রাতের আধারে একজন ধনী কৃপণ ব্যক্তিকে দান করে দিল। সকালবেলা কে যেন বলতেছে যে ওই ব্যক্তি দান করেছে, কে যেন রাতের বেলা অন্ধকারে একজন ধনী লোককে দান করে দিয়েছে। ওই ব্যক্তি যখন এই কথা শুনলো, সে রবের প্রশংসা করলো। সকল প্রশংসা কার? আল্লাহ রব্বুল আলামিনের। ওই ব্যক্তি প্রশংসা করলো, আবার ওয়াদা করলো যে আমি আজকের রাতেও আবার দান করব। এই চিন্তা ভাবনা করে সে আবার দানের মালামালগুলো নিয়ে রাতের আধারে বাহির হয়ে গেল। সে খুঁজতে খুঁজতে একজন লোককে পেল, তাকে সকল কিছু দান করে দিয়ে চলে গেল। সকালবেলা কে যেন বলতেছে, আজকে রাত্রে আবার কে যেন দান সদকা করেছে। সে দান সদকার মালামালগুলো একজন চোরের হাতে পড়েছে। সেই ব্যক্তি বলতে লাগলো, সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রাসূল বলেন, ওই যে ব্যক্তি দান করেছে, জানাকারী মহিলা হোক, চোর হোক, ধনী কৃপণ হোক, সেটা বিষয় না, কিন্তু তার মনে উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা তার 3 দিনের রাতের যে আমলগুলো ছিল, দান সদকা ছিল, সকল দান সদকাগুলো আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন। যার অন্তর স্বচ্ছ হয়ে যাবে, যার দিলটা ভালো হয়ে যাবে, ওই ব্যক্তি ভালো হয়ে যাবে। হাদিসকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের দেহ ও আকৃতির দিকে তাকান না, বরং দেখেন তোমাদের অন্তরের দিকে, কলবের দিকে। এই কথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে দেখিয়ে বললেন, আঙ্গুল দ্বারা ইশারা করে দেখিয়ে বললেন যে আল্লাহ তাআলা মানুষের কলব দেখে, অন্তর দেখে। কার অন্তরে কি, কার দিলে কি, আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই জন্য দিলের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা আমলগুলো কবুল করে নেন। ভাইরা আমার, আমরা যা কিছু করব, যাই করি, সকল কিছু আল্লাহর জন্য করব। কার জন্য করব? যদি আমরা লৌকিকতা না করে
মানুষকে দেখানোর উদ্দেশ্যে না করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমলগুলো করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করে নেবেন। হতে পারে এই কারণে রোজ হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিয়ত যদি সহি থাকে, নিয়তরা যদি ভালো থাকে, ইখলাস থাকে, সেই আমলটা কবুল হয়। শুধু কবুল হয় বিষয়টা এরকম নয়, এই আমল দ্বারা উসিলা করেও যদি দোয়া চান, আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল করে নেন। যদি বিপদে পড়েন, ওই বিপদের সময় যদি ইখলাসের সহিত যে আমলটা করেছেন সে আমলটা দিয়াও উসিলা করে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন সেই আমলটাও কবুল করে নেন। ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বলেন, আগেরকার জমানায় 3 জন লোক সফরে বাইর হলো। সফরে বাইর হওয়ার পরে হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা ঘনিয়ে যায়, হঠাৎ ঝড় বৃষ্টি দেখে রাতের অন্ধকারে তারা একটি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গুহার মধ্যে যখন আশ্রয় নেওয়া হলো, হঠাৎ কোথা থেকে ঝড় বাতাসে একটি বিশাল পাথর এসে তাদের সেই ঘরের দরজা, সেই গুহার দরজাকে বন্ধ করে দিল। এই কঠিন বিপদের সময় তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো যে, রব, এই কঠিন বিপদ, এখানে যদি আমরা মৃত্যু বরণ করি আমাদের পরিবারেরও কেউ জানবে না, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখে না, যে পাহাড়ের গুহার মধ্যে মানুষ কল্পনাও করবে না আমরা এখানে আছি, আপনি আমাদেরকে দয়া করে উদ্ধার করুন। 3 জনে পরামর্শ করতে লাগলো যে চলুন আমরা দুনিয়াতে যে ভালো কাজ করেছি সে ভালো কাজকে উসিলা দিয়া আমরা রবের দরবারে দোয়া করি, হয়তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যেই পরামর্শ সেই কাজ। 3 জনের মধ্যে থেকে একজন দোয়া করতে লাগলেন যে, রব, আমি আমার বউ বাচ্চা স্ত্রী সহ বাবা মা সহ আমরা একসাথেই থাকি। আমার অভ্যাস ছিল বকরি চড়াতাম, সন্ধ্যাবেলা বিকালবেলা সেই বকরির দুধ দহন করে আমি সর্বপ্রথম আমি আমার বাবা আমাকে আপনার সন্তুষ্টির জন্য দুধ পান করাইতাম, তারপরে আমার সন্তান স্ত্রীদেরকে পান করাতাম, আমরা নিজেরা পান করতাম। এই আমলটা একমাত্র কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি, আপনার সন্তুষ্টির জন্য করেছি। একদিনকার ঘটনা, আমার আসতে দেরি হয়ে যায়, এসে দেখে আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে। আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চেঁচামেচি করতে লাগলো। তারপর আমি তাদেরকে দেই নাই, আমি আমার নিয়ম ভাঙ্গি নাই। আমি সারা রাত দুধগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। যখন বাবা মা ঘুম থেকে উঠে আমি তাদেরকে পান করাইলাম, তারা দোয়া করলেন। ভাইরা আমার, ওই ব্যক্তি বলে, রব, আমি এই কাজটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি, সে কাজের উসিলা দিয়ে আজকে আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন পাথরখানা একটু দূরে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পাথরখানা একটু সরিয়ে দিলেন, আলো বাতাস গুহার ভিতরে প্রবেশ করতেছে। এই যখন অবস্থা, দ্বিতীয় আরেকজন ব্যক্তি আবার দোয়া করতে লাগলেন, রব, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে খুব পছন্দ করতাম, তাকে আমি কামনা করতাম, কোনো কৌশলেই তার সাথে আমার সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই। একদিন সে বিপদে যখন আমার কাছে আসে, আমি 120 দিনারের বিনিময়ে তার সাথে মিলামিশা করার জন্য, একসাথে থাকার জন্য চিন্তা ভাবনা করলাম। সে রাজি হয়ে গেল। আমি যখন তার অতি নিকটে গেলাম, আমার চাচাতো বোন আমার কাছে বললেন, ভয় করুন আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করুন, যে রব প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। এই কথা যখন আমার চাচাতো বোন বলে, আমার ভিতরে একটা ভয় কাজ করতে লাগলো। আমি তাকে ছেড়ে দিলাম, কিছু না করে চলে আসলাম। 120 দিরহাম দিয়েছিলাম, সেটাও মাফ করে দিলাম। রব্বুল আলামিন এই কঠিন সময়ে, কঠিন মুহূর্তেও আমি আপনার সন্তুষ্টির জন্য গুনাহটা করি নাই, আপনার সন্তুষ্টির জন্য করেছি। রব, আজকে এই কঠিন বিপদ থেকে সেই কাজের উসিলা দিয়া, সেই গুনাহ থেকে বাঁচার উসিলা দিয়া দোয়া করলাম, দয়া করে এই পাথরখানাকে আপনি সরিয়ে দিন। দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন পাথরখানা আরো সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কাজটা করেছে কাকে সন্তুষ্টির জন্য করেছেন? মানুষের অন্তরে যদি রবের ভয় আসে, যত রকমের অন্যায় অপরাধী হোক না কেন, ভয় যখন কারো অন্তরে চলে আসে, সে
ওই ব্যক্তি আর অপরাধ করতে পারে না, অপরাধ তার দ্বারা সম্ভব হয় না। কারণ রবের ভয় যার অন্তরে এসে যায় সে ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। আর মুত্তাকিদের গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেই কাজ থেকে তারা বেঁচে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তৃতীয় ব্যক্তি দোয়া করতে লাগলো ঠিক একইভাবে যে আল্লাহ রব্বুল আলামিন, প্রথম ব্যক্তি তো বাবা মাকে উসিলা দিয়ে দোয়া করলো, দ্বিতীয় ব্যক্তির অবস্থাও ছিল যে গুনার একদম চূড়ান্ত পর্যায়ে গিয়েও সে আল্লাহ রব্বুল আলামিনের দয়ার কারণে তিনি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য ফিরে আসলেন। তৃতীয় ব্যক্তি দোয়া করতে লাগলো, আমার ঘরে একজন লোক কাজ করেছিল, একজন দিনমজুর ছিল, সারাদিন পরিশ্রম করে কাজের পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি ওই যে ব্যক্তির টাকাটা আমি ব্যবসার কাজে লাগিয়ে দিলাম, তার ব্যবসা বাড়তে বাড়তে 1-2 মাঠ বিশাল মাঠে ছাগল ভেড়ায় পরিণত হয়ে গেল। হঠাৎ ওই ব্যক্তি এসে আমার কাছে বলতেছে, আমি যে তোমার কাছে আমি একদিনের মজুরি পাই, সে মজুরিটা দাও। ওই ব্যক্তি বলতেছে, রব, আমি তাকে বললাম যে এই মাঠের মধ্যে যত ভেড়া বকরি গোলাম সহ সকল কিছু তোমার নিয়ে যাও। ওই ব্যক্তি বলে, আপনি কি আমার সাথে মস্করা করেন? বলে, না না, মস্করা করি না। তুমি যে পরিশ্রম করে চলে গিয়েছিলে, তোমার সেই পরিশ্রমের টাকাটা আমি ব্যবসার খাতে লাগিয়েছিলাম, আর ব্যবসার খাতে লাগার কারণে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, সকল কিছু তোমার। রব, ওই ব্যক্তি একটা ছাগলও রাখে নাই, কিচ্ছু রাখে নাই, সকল কিছু নিয়েছে, আমিও কিচ্ছু বলি নাই। এই কাজটা করেছে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলেন, আল্লাহ তাআলা এই বিপদ থেকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যেই কথাগুলো বলতেছিলাম, তাদের তিনজনের দোয়া, এই দোয়াটা কবুল হওয়ার অন্যতম কারণ ছিল তাদের তিনটা আমলই ছিল ইখলাসের সহিত। কিসের সহিত? ইখলাসের সহিত। লৌকিকতা ছিল না, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করাই ছিল তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা এই নেক আমল দ্বারা যখন উসিলা করেছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য ভাইরা আমরা বলি, আমরা যেই আমলটাই করব, অল্প করি যাই করি, সে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি আমলের দরকার নাই। অল্প আমল হোক, ইখলাসের সহিত যদি হয়, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য সময় আমাদের অল্প। এই হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এই হায়াতের জিন্দেগি একটা সময় থাকবে না ভাইরা আমার। আমার আপনার মতো কত নওজোয়ান কবরের মাটিতে চলে গিয়েছে, কবরের ভিতরে চলে গিয়েছে। এই গ্রামের কত লোক যারা ছিল বুক ফুলিয়ে এই গ্রামের মধ্যে চলাচল করতো, তারাও আজকে মাটির তলা চলে গিয়েছে। আমার আপনার দাদা আত্মীয় স্বজন কত মানুষ, কত আপনজন, কারো বাবা কারো মা কবর দেশে চলে গিয়েছেন, তারাও তো দুনিয়ায় থাকতো। আজকে আমরা আছি, হয়তো কালকে থাকবো না। ভাইরা আমার, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা কিসের হল? এটা হলো পরীক্ষার হল। আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, কে ভালো কে মন্দ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। কয়টা জিনিস আসার আগে? বলেন কয়টা? 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। এই কথাটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। 5টা বিষয় আসার আগে আগে তোমরা 5টা বিষয়ের কদর করো। কয়টা বিষয়? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ হওয়ার আগে, সহজে বলি মুরব্বী হওয়ার আগে, বয়স্ক হওয়ার আগে যৌবনের এটার মূল্যায়ন করো, এটার দাম দাও।
এমন একটা সময় ছিল রক্ত শরীরে টকবক করত, রক্ত ছিল গরম, যা মন চায় তাই করতে পারতাম। এমন একটা সময় আসবে, এমন একটা সময় চলে আসে, চাইলেই ভালো মতন রুকু করে সেজদা দেওয়া যায় না বৃদ্ধ হওয়ার কারণে। চাইলেই শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে আসা যায় না। চাইলেই আগের মতন মানুষের সাথে ঝগড়া করাও যায় না, রক্তগুলো নরম হয়ে যায়, আগের মতন গরম হয় না। চাইলেই মানুষের ক্ষতি করা যায় না। এই জন্যই আল্লাহর রাসূল বলেন, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, যৌবনটাকে তুমি তোমার ইবাদতের কাজে লাগাও, আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাসূল দ্বিতীয়ত বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। বলুন কি বলেছি? অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। সুস্থতার মতো নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আর কোনোটা রাখেন নাই। একটা সুস্থ মানুষ যা মন চায় খেতেও পারে, যা মন চায় করতেও পারে। আমরা তো সাধারণ জ্বর ঠান্ডা উঠলেও আমাদের শরীরের অবস্থা ছেড়ে দেয়, কোনো কিছু ভালো লাগে না। যখন বড় বড় রোগে পরিণত হয়ে যায়, চাইলেই সে আগের মতন ইবাদত বন্দেগী করতে পারবে না, চাইলেই ভালো কাজগুলো করতে পারে না, চাইলেই সে সমাজ সেবা করতে পারে না, মানুষের বিপদে পাশেও দাঁড়াতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। এই সুস্থতাকে তুমি কাজে লাগে, ইবাদতের সাথে লাগাও, ভালো ভালো কাজের সাথে লাগাও, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার বলেন, দরিদ্রতা আসার আগে আগে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। এমন একটা সময় ছিল তোমার, তুমি দৈনিক কাজ করতে অথবা মাসে মাসে বেতন পেতে, ওই একটা অবস্থা ছিল তুমি চাইলেই দান সদকা করতে পারতে, ভালো কাজে মানুষদেরকে সাহায্য করতে পারতে। তোমার তখন সচ্ছল অবস্থা ছিল। ওই সচ্ছল অবস্থায় তুমি তোমার প্রয়োজন পূরণ করো হালাল পথে, তোমার সংসার, স্ত্রী, সন্তান, বাবা মা যারা আছে তাদের তুমি কাজে লাগাও। এমন একটা সময় আসবে যেই সময়টাতে তোমার সচ্ছলতা আর থাকবে না, চাইলেই তুমি 10 টাকা দানও করতে পারবে না। আবার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা হলো বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। অর্থাৎ দান সদকা তুমি তখনই করে ফেলো যখন অসচ্ছলতা আসার আগে আগেই আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নাম্বার বলেন, ওয়া ফারাকুকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসর যে সময়টা, সেই অবসর সময়টাকে মূল্যায়ন করো। আমরা কত সময় মোবাইলের মধ্যে সময় নষ্ট করি, দোকানে পাটে, বিশেষ করে চা স্টলে সময় নষ্ট করে কিনা? চা স্টলের আড্ডার মধ্যে বসে সময়গুলোকে নষ্ট করে দেয়, খেলা দেখতে দেখতে সময়গুলোকে নষ্ট করে দেয়। অথচ আল্লাহর রাসূল বলেন, অবসর সময়কে ব্যস্ততা আসার আগে আগে তুমি কাজে লাগাও। কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত বন্দেগী করো, ভালো কাজে লাগাও, নামাজগুলো পড়ো, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করো। কিন্তু আমরা তা করি না। এইগুলো না করে আমরা দোকানে পাটে গীবত শেখাত শুরু করে দেই, ঠিক কিনা? যখন দোকানে পাটে বসা শুরু করে দেই, কার ছেলে কি করেছে, কার মেয়ে কি করেছে, অমুক লোকে এই কাজটা করেছে, অমুক গ্রামের লোক এই কাজটা করেছে, আমরা অন্যের চিন্তায় বিভোর হয়ে যাই, নিজের চিন্তা করি না। অবসর সময়কে আমরা গীবত শেখাত পরনিন্দার মধ্যে শেষ করে দিচ্ছি। অথচ আল্লাহর রাসূল বলেছেন, অবসর সময়কে তোমরা ব্যস্ততা আসার আগে আগে কাজে লাগাও। আমরা গীবত শেখাতের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত শেখাত করা জেনা ব্যভিচারের চাইতে মারাত্মক ধরনের গুনাহ। জেনা ব্যভিচার যে ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলে, ওই ব্যক্তি একটা সময় রব্বুল আলামিনের দরবারে হয়তো বা তওবা করবে, তার ভিতরে একটা ভয় কাজ করবে, আমি অপরাধী। এই কাজটা ভিতরে ভিতরে করে, কিন্তু চাষতলে বসে, দোকানে পাটে বসে, বাজারে হাটে ঘরে যখন মজলিসে বসে গীবত শেখাত করে, এটা গীবত শেখাত মনে হয় না। এত জঘন্যতম একটি গুনাহ, এই গুনাহকে গুনাহই মনে হয় না।
এই কারণে হয়তোবা তওবাও করে না। আল্লাহ তাআলা না করুক, হয়তোবা এই কারণে কোনো ব্যক্তিকে জাহান্নামও দিতে পারেন। আল্লাহ তাআলা মাফ করুক, সবাই বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবসর সময়কে কাজে লাগাও, ইবাদতে লাগাও ব্যস্ততা আসার আগে। এজন্য ব্যস্ততা আসার আগে আমাদের এই সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে নাকি নাই? ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে আগেই তোমার এই হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও। আল্লাহ তাআলা যে তোমাকে পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য প্রেরণ করেছেন, ইবাদতের জন্য প্রেরণ করেছেন, কে ভালো কে মন্দ এটা দেখার জন্য প্রেরণ করেছেন। সে ভালো ভালো কাজগুলো করে ফেলো। মৃত্যু আসার আগে যখন মৃত্যু এসে যাবে তখন তোমার কোনো আমল আর কাজে আসবে না। চাইলেই তুমি আগের মতন 2 রাকাত নামাজও পড়তে পারবে না, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য মৃত্যু আসার আগেই হায়াতের জিন্দেগিকে কাজে লাগাতে হবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে জন্য সৃষ্টি করেছি একমাত্র আমার রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার দাসত্ব করা, তার ইবাদত করা। দুনিয়ার কোনো মানুষের দাসত্ব নয়, দুনিয়ার কোনো মানুষের গোলামি নয়, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। চিৎকার দিয়ে বলুন, কার গোলামি? দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, কোনো চেয়ারম্যান মেম্বার নয়, কোনো ব্যক্তি নয়। দাসত্ব করতে হবে, মাথা নত করতে হবে একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তার কাছেই মাথা নত করতে হবে। আবার ইবাদত করার জন্য যে সৃষ্টি করেছেন, ইবাদতটাও তো বুঝতে হবে। ইবাদত হলো আল্লাহ তাআলা, সংক্ষেপে বলি, ইবাদতটা হলো আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলোকে মানা। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি অন্যান্য আমল সহ এগুলাও ইবাদত। এর বিপরীত আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাও হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাবে বিচার, চুরি, ডাকাতি, হিংসা, নিন্দা, অহংকার, এই ধরনের গুনাহ, খুন খারাপি, মানুষের গীবত, শেখার সহ বড় বড় যত রকমের অন্যায় অপরাধ আছে, সম্পদ চুরি করা ইত্যাদি সহ যেগুলো আছে, যেগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকাও হলো ইবাদত, ঠিক কিনা? শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, এটাও যেমন ইবাদত। বিপরীতে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলোতে বেঁচে থাকাটাও ইবাদত, ঠিক কিনা? ইবাদত শুধু করাটা না, বর্জন করাও কিন্তু ইবাদত। কিন্তু আমরা নামাজও পড়ি, আবার সুদ ঘুষের সাথেও জড়িত হয়ে যাই, আবার হজও করি, আবার মানুষের খেতের লাইলো এদিক সেদিক করে দেই, আবার মানুষের উপদেশ দেই, আবার নিজেও মানি না, আবার ভালো ভালো কাজগুলো করি, বিপরীতে আবার নিষেধগুলোকেও মানি। এটার নাম ইবাদত না। ইবাদত হলো যা করতে বলা হয়েছে সেগুলো করা, যা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেন, আপনার আমাদের সকলের ইবাদত কবুল করবেন যিনি, তিনি কে? চিৎকার দিয়ে বলুন, তিনি কে? ভাইরা আমার, এজন্য সকল কিছু করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা না করি তাহলে আমাদের এই সময় কি বৃথা। ভাইরা আমার, আল্লাহ রাসূল এই কথাই বলেছেন হাদিসের মধ্যে যে 5টা জিনিস আসার আগেই তোমরা 5টা বিষয়ের কদর করো। চাইলেই তুমি আগের মতন সকল কিছু কি করতে পারবে না। চাইলেই কি আগের মতন মুরব্বীরা যুবক বয়সী যেভাবে মানুষের সাথে ঝগড়া লেগে যেত, রক্ত গরম, চাইলে কি একজন বৃদ্ধ মানুষ পারবে নাকি? চাইলে আগের মতো মানুষের ক্ষতি করতে পারবে? পারবে না। রক্ত গরম আর নাই। চাইলে আগের মতন ইবাদত করতে পারবে? পারবে না। বৃদ্ধ হয়ে গেলে কোনো কিছুই করার আর শক্তি থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বৃদ্ধ হওয়ার আগেই যৌবনের মূল্যায়ন করো। ভাইরা আমার, আবার
যারা যুবক অবস্থায় আবাদত বন্দেগী করে, যৌবনে আবাদত বন্দেগী করে, যেই যুবক ছেলে হোক মেয়ে হোক যৌবন অবস্থায় আবাদত বন্দেগী করতে করতে বড় হয়, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে তাকে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা, এই খালি জায়গাকে আল্লাহ তাআলা আমলে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবক অবস্থায় যেই লোকটা ইবাদত বন্দেগীর সাথে জড়িত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে 7 প্রকার ব্যক্তিকে, 7 প্রকার শ্রেণীর লোকদেরকে হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সূর্য যখন আমাদের অতি নিকটে চলে আসবে, মানুষ হাহাকার শুরু করে দিবে, সেই কঠিন বিপদের সময় আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ইনসাফ মতো বিচারক যে ব্যক্তি ছিল, যে বাদশাহ ছিল, যে শাসক ছিল, আল্লাহ রব্বুল আলামিন ওই শাসককে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের শাসকদের অবস্থা কি আগের মতো আছে নাকি? আগের মতন আছে? আমাকে একটু সাপোর্ট দেন আপনারা একসাথে। আমার কথা বুঝতে সমস্যা হয়? আপনারা চুপ থাকলে আমার তো মনে হয় আপনারা কথা বুঝেন না। আপনারা আমার সাথে বলবেন, ভালো মন্দ সবটাই বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা কথা বুঝেন। আগের মতন শাসক ব্যবস্থা কি আছে নাকি? আছে? নাই। আগেরকার শাসকরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইনসাফ মোতাবেক বিচার করেছেন, সে ইনসাফ কি এখন আছে? নাই। আমি বলি না, আপনারা বলছেন। মুহতারাম হাজিরিন, অথচ আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। যে সঠিক বিচার করেছে। ভাইরা আমার, কত বড় সম্মান মর্যাদা আল্লাহ তাআলা ওই রাজা, ওই বাদশাকে, ওই নেতাকে দিবেন যে ইনসাফের সহিত বিচারগুলো করেছেন। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে বেইনসাফি করেন নাই। কারোর সাথে কি করেন নাই? বেইনসাফি করেন নাই। সম্ভ্রান্ত একজন মহিলা চুরি করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার হুকুম দিয়া দিলেন। একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের সাহাবী, তাকে অনুরোধ করার পরে অনেক সাহাবী যখন অনুরোধ করলো, তোমাকে আল্লাহর রাসূল পছন্দ করে, তুমি যাও গিয়ে বলো সম্ভ্রান্ত পরিবার আরবদের মধ্যে ওই মহিলার যদি হাত কাটা হয় তাহলে তাদের যে সম্ভ্রান্ত পরিবার মান সম্মান থাকে না, বিচারটাকে একটু হালকা করার জন্য। আল্লাহর রাসূলের কাছে যখন এই প্রস্তাব দিলেন, আল্লাহর রাসূল রাগে চোখ মুখ লাল হয়ে গেল। তোমার এত বড় দুঃসাহস কে দিয়েছে? ইনসাফ মতন বিচার করার হুকুমটা আমার না, এটা আল্লাহর। এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। ও শোনো শোনো সাহাবী, আজকে যদি এই চুরিটা আমার মেয়ে ফাতেমাও করত, আমি আমার মেয়ের ফাতেমার বেলাও হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। ইনসাফ মতো বিচার করে দিতাম, কারো প্রতি যারা পরিমাণ জুলুম করার কোনো সুযোগ নাই। ভাইয়ের আমার, আজকে সমাজের অবস্থা কি এই আছে নাকি? সাধারণত চেয়ারম্যানের ছেলেও যদি অপরাধ করে, আরেকজন সাধারণ কৃষকের ছেলেও যদি একই অপরাধ করে, দেখা যায় কৃষকের ছেলেকে সবাই হেনস্থা করে, মারধর করে, কঠিন কঠিন বিচার করে। আর ওই যে চেয়ারম্যানের সন্তান, এমপির সন্তান, তাকে কেউ ভয়ে কিছুই বলে না। বিচারকও চেয়ারম্যানের দিকে তাকাইয়া সঠিক বিচারটা করে না। এরকম অবস্থা আমাদের দেশে আছে নাকি নাই? চিৎকার দিয়ে বলুন, আছে নাকি নাই? অথচ ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশাহ ছিল, ইনসাফ মতো বিচার করেছেন, কারো প্রতি জুলুম করেন নাই।
সকল সাহাবা কেরাম খলিফাগণ ইনসাফ মতো বিচার করেছেন, কারো প্রতি জুলুম করেন নাই। আজকে আমরা জুলুম করার কারণে আমাদের অবস্থা হয়ে গেছে ভয়াবহ। আমাদের সকল জায়গা থেকে বরকতগুলো তুলে নেন আল্লাহ তাআলা শুধু ইনসাফ না থাকার কারণে, ঠিক কিনা? ইনসাফ মতো বিচার করার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা কবুল করে সবাই আমিন। ভাইরা আমার, যেই কথাগুলো বলতেছিলাম, 7 শ্রেণীর লোকের মধ্যে প্রথম নাম্বারে ইনসাফ বিচারক, ইনসাফকারী শাসক, ন্যায়পরায়ণ বাদশাকে আরশের নিচে ছায়া দিবেন আল্লাহ রব্বুল আলামিন। দ্বিতীয়ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে যেই কথা বলেছিলাম, যুবক অবস্থায় যেই লোকটা এবাদত বন্দেগী করতে করতে বড় হয়, এবাদতের সাথে সারাক্ষণ লেগে থাকে, এবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই যুবককে আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসের মধ্যে বলেন, 3 নাম্বার হলো যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ ফজর নামাজ পড়ার পর যখন বাসায় যায় তার অন্তরের মধ্যে ঘুরপাক খায়, কখন জানি জোহরের ওয়াক্ত হবে, জোহর নামাজের সময় হবে, জোহর নামাজ পড়ব, জোহর নামাজ পড়ার পর আবার আসরের চিন্তা, আসরের পর মাগরিবের চিন্তা, মাগরিবের পর এশার চিন্তা, এশার পর ফজরের চিন্তা, অর্থাৎ তার দিলটা সার্বক্ষণিক মসজিদের মধ্যে লেগে থাকে। সে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়বে, নামাজ পড়ার চেষ্টা করে, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন যিনি, তিনি কে? ভাইরা আমার, মসজিদের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে বাহির হয়, প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কদমের বিনিময়ে তার আমল থেকে গুনাহগুলো মাফ করেন কে? ভাইরা আমার, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, শীতের মৌসুমে, শীতকালে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরে বাইর হলেন। একটি গাছের শাখা প্রশাখাকে ধরলেন, ঢাল ধরলেন, ধরার সাথে সাথে গাছের পাতাগুলো ঝরতে লাগলো। শীতের কারণে, শীতের মৌসুমে গাছের পাতাগুলো ঝরে যায়, ধরার কারণে আরো বেশি ঝরতে লাগলো। আল্লাহ রাসূল বলেন, ও আবু যর, তুমি কি জানো শীতের মৌসুমে যেভাবে পাতাগুলো ঝরে ঝরে পড়ে গাছ পাতা শূন্য হয়ে যায়, কোনো মানুষ যখন 5 বেলা ওযু করে মসজিদে এসে নামাজ পড়ে, 5 বেলা ওযু করার কারণে আল্লাহ তাআলা নামাজে যখন দাঁড়ায় তার আমল নামা থেকে, তার আমলের খাতা থেকে, গুনার খাতা থেকে গুনাহগুলো ঝরে 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 পড়ে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। যার মন সদা সর্বদা মসজিদের দিকে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরকে ভালোবাসতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কোনো ব্যক্তি একে অপরকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ, আল্লাহর জন্য আবার মহাব্বত, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা ছায়া দিবেন। ভাইরা আমার, কিন্তু আমরা তো এখনকার সময়ে একজন আরেকজনকে ভালোবাসি স্বার্থের কারণে। কিসের কারণে? ঠিক কিনা? আমি মিথ্যা বললাম? অধিকাংশ ভালোবাসায় হয় স্বার্থের কারণে, ঠিক না ভাইরা আমার? অথচ আল্লাহ রাসূল বলেন, যদি ভালোবাসাটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে সন্তুষ্টির জন্য নয়, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন আমাদের জন্য, অথচ আমরা সে আমলগুলো করি না। ভাইরা আমার, ভালোবাসা কেমন হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আরশের নিচে ছায়া দিবেন। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি গালি দিল। কি দিল? একজন ইহুদি লোক গালি দিল। সাথে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার মহাব্বত করতেন। তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, মহাব্বত করতেন, ভালোবাসতেন সবচাইতে বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন গালি দিল, তিনার রাগ অনেক বেড়ে গেল। সাথে সাথে সে ইহুদির সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। একটা সময় যুদ্ধ করতে করতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির উপরে বসে পড়লেন, তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইহুদির সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দিলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে ছেড়ে দিলেন। ইহুদি বলতেছে, ও আলী, এতক্ষণ পর্যন্ত আমার সাথে যুদ্ধে লিপ্ত হলে, আমাকে হত্যা করার জন্য যখন আমাকে কুপকাত করলে, আমাকে হত্যা করার জন্য সকল কাজ সম্পূর্ণ করে ফেললে, কেন আমাকে ছেড়ে দিলে? এর কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি, শোনো শোনো, এতক্ষণ তোমার সাথে আমার শত্রুতা ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমাকে হত্যা করতে চেয়েছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নিজের স্বার্থের জন্য নয়। যখন তুমি আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলে, আমার ভিতর একটা রাগ জন্মাইলো। এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে আমি রাগের কারণে তোমাকে হত্যা করবো, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আর আল্লাহ তাআলা এই আমলটা কবুল করবেন না, এই জন্যই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইহুদি এই ন্যায় ইনসাফ দেখে, এই আমল আখলাক দেখে সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিলেন। সাথে সাথে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তাহলে ভালোবাসতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। একে অপরকে যারা ভালোবাসবে, হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম নাম্বার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো মহিলা গুনাহের দিকে আহ্বান করে, গুনাহ করার জন্য আহ্বান করে, আর ওই যুবক গুনাহ না করে বলে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, এই কথা বলে যদি গুনাহ না করে, আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ওই যুবককে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলেন, ওই লোককে, ওই ব্যক্তিকেও আরশের নিচে ছায়া দিবেন, যে লোকটা গোপনে দান সদকা করেছে একমাত্র কেবলমাত্র ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে দান করেছে। এরকম গোপনে দান করেছে যে ডান হাত দান করেছে, বাম হাত সেই খবর জানে না, বাম হাত দান করেছে, ডান হাতও সেই খবর জানে না। গোপনে দান করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহ রব্বুল আলামিন তার আমলকে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। ওই যুবককেও আরশের নিচে ছায়া দান করবেন, ঠিক কিনা? এখন কি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব কি করব না? আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে ইখলাসের সহিত আমরা যদি সাধারণ 10 টাকাও দান করি, সেটাও কবুল করবেন যিনি, তিনি কে? চিৎকার দিয়ে বলুন, তিনি কে? আবার যদি লৌকিকতার সহিত অনেক কিছু দান করি, শুরুতে হাদিসে বলছিলাম, ওই দানশীল ব্যক্তিকেও জাহান্নামে দিবেন। লোক দেখানো দান করার কারণে আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করলাম, উদ্দেশ্য ছিল মানুষ দানবীর বলবে, ওই আমলটা কিন্তু কবুল হবে না, ঠিক কিনা? ভাইয়ের আমার, সমাজের অবস্থা খুবই সংকট, খুবই বিপদ। এরকম একটি অবস্থা, আমরা ভালো কোনো কাজ করার আগে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাই। অনেক সময় দেখা যায় বিভিন্ন মাহফিলে গেলে যখন শুনি, আবার দেখিও, লোক দেখানোর জন্য মানুষ ইচ্ছাকৃতভাবে অনেক কিছুই বলে। যেমন কোনো ব্যক্তি বলতে থাকে, মানুষের সামনে বলতে থাকে যে আমি যে 3 নাম্বার উমরা হজ করে এসেছি, ওই উমরা হজে গিয়ে যে রুমালটা এনেছি, সে রুমালটা আমার সামনে দাও, আমি রুমালটা পরব। মানে সে বুঝাইলো 3 বার উমরা করছে, কয়বার? তাহলে আসলে এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হলো? লোক দেখানোর জন্য হলো? লোক দেখানো যদি উদ্দেশ্য হয়, সকল আমল বরবাদ। সকল আমল কি বরবাদ? কোন আমল, একটা আমল কবুল হবে না যদি রিয়া থাকে, লৌকিকতা থাকে। আমল হতে হবে ইখলাসের সহিত একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? এখন তো আমরা দান সদকা করি, মানুষকে উপদেশ দেই, ভালো কাজ করি লোক দেখানোর জন্য, তাহলে এটা কি কবুল হবে ভাইরা আমার? এটা কি কবুল হবে?
কিচ্ছু কবুল হবে না, সকল বৃথা যাবে। এই জন্য সকল কিছু করব কার সন্তুষ্টির জন্য? বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো লৌকিকতা নাই। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলেন, ওই 7 নম্বরে বলেন, ওই লোককেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, একাকী নীরবে, যখন কেউ পাশে থাকে না, একা একা গভীর রজনীতে অন্ধকারে গুনাহের কথা চিন্তা করে, রবের দয়ার কথা চিন্তা করে, মায়ার কথা চিন্তা করে, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে যখন রাতের অন্ধকারে একা একা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, রবের ভয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া শুরু করে দেয়, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিকে যে একা একা কান্নাকাটি করেছে রবের ভয়ে, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে, তাকেও আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রবের দয়ার কোনো সীমা নাই। সীমা আছে নাকি? সীমা নাই। প্রত্যেকটা জিনিসের শেষ আছে। রবের মায়া মমতা এত এত বেশি যে কোনো ব্যক্তি যত রকমের পাপাচার অনাচারের সাথে জড়িত হয়ে যাক, যখন কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করে রবের দিকে যখন ধাবিত হয়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এসে বলে, রব, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে এই অন্যায় কাজটা করে ফেলেছি, আমার দ্বারা এই গুনাহগুলো হয়ে গিয়েছে। রব, আজকে যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ক্ষমা করার কেউ নাই। ওগো রব দয়াময়, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, এরকম কোনো দরবার নাই যে দরবারে গিয়ে আমি ক্ষমা চাইব। ও দয়াময় প্রভু আল্লাহ, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে গুনার কাজ করব না, অন্যায় অপরাধ করব না। যখন কেঁদে কেঁদে রবের দরবারে এই কথাগুলো বলতে থাকে, যখন তার চোখ থেকে 1-2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে, নাকের আগায় নাকের ডগায় আসার আগে আগে পিছনের সারা জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। রবের দয়া কত দেখছেন? কত অন্যায় অপরাধ করি, কিন্তু আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে কি দেরি নাই। যদি একনিষ্ঠভাবে তওবাটা করি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আমরা একনিষ্ঠভাবে খাঁটি দিলে, খাঁটি মনে তওবা করি, আল্লাহ তাআলা সাথে সাথে তওবাকে কি করে নেন? কবুল করে নেয়। ভাইরা আমার, আবার আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন পবিত্র কোরআনে। আবার ভাইরা আমার, একটা হাদিস মনে পড়েছে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতে মুহাম্মাদি এত দামি, এত দাম আল্লাহ তাআলা দিয়েছেন, উম্মতি মুহাম্মাদি সকলকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, শুধুমাত্র ওই গুনাহটা ছাড়া যে গুনাহ সে নিজেই প্রকাশ করে দেয়। এজন্য গুনাহ প্রকাশ করার সুযোগ আছে নাকি? নাই। আল্লাহ তাআলা দেখুন, রাতের অন্ধকারে কত মানুষ কত অপরাধ করে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ দরবারে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। তিনি এই কারণে গুনাহটা গোপন রাখছেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ, গোপন রাখছেন। আর আপনি বুক ফুলিয়ে বলতে লাগেন, আমি রাতের অন্ধকারে এই কাজ করেছি, এই করেছি। আর আল্লাহ রাসূল বলেন, যে গুনাহ সাক্ষী হয়ে যায় সে গুনার বিচার আল্লাহ তাআলা করবেন। এই জন্য গুনাহ প্রকাশ করার সুযোগ আছে নাকি? প্রকাশ করবেন কার কাছে? বলুন, কার কাছে? একজনের কাছে যদি প্রকাশ করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কাউকে বলার দরকার নাই। আপনি কেঁদে কেঁদে রবের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে বলুন না, আল্লাহ আমার এই অপরাধ হয়ে গিয়েছে, আপনি মাফ করেন। দেখবেন আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন, খুশি হয়ে যাবেন। কোনো ব্যক্তি যখন, অন্যায় অপরাধকারী ব্যক্তি যখন পিছনের ভুলগুলো বুঝতে পেরে সামনের দিকে অগ্রসর হয়, রবের দিকে অগ্রসর হয়, হেঁটে হেঁটে আল্লাহ তাআলা দৌড়িয়ে আল্লাহ তাআলা রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই রবকেই চিনি না, রবের দেওয়া সেই নাজ নেয়ামত বক্ষণ করি, রবেরই নাফরমানি করি, ঠিক কিনা ভাইরা আমার? অথচ নাফরমানি করে আল্লাহ তাআলা যদি ধরে, আমাদের কোনো উপায় থাকবে নাকি? ভাইরা আমার, হাসরের ময়দানে রাত সাক্ষী হবে। কি সাক্ষী হবে? রাত সাক্ষী।
এই যে জমিন আমার আপনার আমাদের সকলের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। জমিন বলবে রব সে আমার উপরে দাঁড়িয়ে এই অপরাধগুলো করেছে, এই অন্যায় কাজগুলো করেছে, আজকে আমাকে সুযোগ দিন, আমি সকল কিছু প্রকাশ করে দিব। আল্লাহ তাআলা হুকুম দিবেন, সাথে সাথে সকল কিছু জমিন প্রকাশ করে দিবেন। একটা কিছু গোপন রাখবেন না ভাইয়ের আমার। আবার আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা যারা লিখে রাখে কিরামান কাতিবিন, আমাদের সকল আমল যে লিখে রাখে, সেদিন লুকানোর কোনো সুযোগ নাই, তারা প্রকাশ করে দিবে। ভাইয়েরা আমরা যত অন্যায় অপরাধ করি সেগুলো প্রকাশ করে দিবেন। আবার ভাইয়েরা আমাদের আমল নামা সেটাও প্রকাশ করে দিবেন। তিনি কে? আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। সেদিন লুকানোর কোনো সুযোগ থাকবে না। চতুর্থ নাম্বারে আমাদের এই যে চোখ কান হাত পা যা কিছু আছে সকল কিছু কিন্তু সত্যগুলো প্রকাশ করে দিবে। রাতের অন্ধকারে কার সাথে জুলুম করেছেন, কাকে ঠকানোর চিন্তা করেছেন, কাকে মারার চিন্তা করেছেন, কাকে ক্ষতি করার চিন্তা করেছেন, কার কার সাথে পরামর্শ করেছেন, কোন দিক দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন, কিভাবে কাজগুলো করেছেন, আমার হাত পা সকল কিছু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকল কিছু প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। লোকগুলো বলতে থাকবে হায় এটা কেমন বিচার, এখানে তো যারা পরিমাণও লুকানো নাই, আমাদের এই হাত পাগুলো সকল কিছু বলে দিচ্ছে, জবানটা বন্ধ হয়ে যাবে, সকল কিছু প্রকাশ করে দিবে। এই জন্য রবের নাফরমানি করার সুযোগ আছে নাকি? রবের নাফরমানি করার সুযোগ আছে? সুযোগ নাই। অনুপরিমাণও যদি অন্যায় হয়ে যায় সেটারও হিসাব হবে, যারা পরিমাণে যদি ভালো কাজ করেন সেটারও হিসাব আল্লাহ রব্বুল আলামিন নেবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যারা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা তার বদলা হাসরের ময়দানে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আবার কেউ যদি যারা পরিমাণ অন্যায় কাজ করে, অপরাধের কাজ করে, অসৎ কাজ করে, আল্লাহ তাআলা তাও প্রকাশ করে দিবেন। এজন্য ভাইরা আমার, মানুষের ক্ষতি করার চিন্তা করার দরকার নাই, নিজে নিজে চিন্তা করা উচিত। আমার মনে কি আছে এটা দুনিয়ার কেউ যদি না জানেন, একজন জানেন, তিনি কে? জোরে বলুন তিনি কে? মনের খবর সকল কিছুই জানেন আল্লাহ। এজন্য ভাইয়ের আমার, গীবত শেখাত পরনিন্দা এগুলো করারও দরকার নাই। আমরা কে কি করলো সেগুলো ভাবার চিন্তা নয়, নিজকে নিয়ে ভাবার চিন্তা করা। ভাইয়েরা আমার, নামাজগুলো ফরজ করেছেন আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করা। মা বোন যারা আছে তারাও নামাজগুলো পড়লে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন, ঠিক কিনা? মহিলাদের জন্য তো জান্নাতে যাওয়া সহজ। শেষ একথা বলি, শেষ করে দিচ্ছি। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে মহিলা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, কয়টা বললাম? 4টা। ওই মহিলাকে আল্লাহ তাআলা যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। অথচ মহিলারা স্বামীদের কথা মানে না। আবার স্বামীরও আছে এরকম যে মানবে তাক দূরের কথা, তাদেরকে এতটা বিরক্ত করে ওই মহিলা স্বামীকে দেখতেই পারে না, ঠিক কিনা? স্বামী যেরকম স্ত্রীও সেরকম, ঠিক না? অথচ স্ত্রীদের জন্য জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। ইবাদত করা, রমজানের রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর হুকুম মানা, যেগুলো আল্লাহ তাআলার আদেশ মতো আছে। আবার এরকম হুকুম না যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর আনুগত্য ছাড়া দুনিয়ার কোনো মানুষের হুকুম মানার কোনো সুযোগ নাই। যদি কাজটা আবার আল্লাহর কোরআন হাদিস মোতাবেক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ মোতাবেক হয়, অপরাধের কাজ না হয়, সেগুলো স্ত্রীর মানা উচিত। সেগুলো স্ত্রীর মানা কি উচিত? ভাইরা আমার, তাহলে স্ত্রীদের জন্য জান্নাতে যাওয়া কি সহজ? পুরুষদের জন্য সহজ। আমরা হিংসা, গীবত, পরনিন্দা এই যে গুনাহগুলো আছে সেগুলো যদি না করি, রবের দরবারে কান্নাকাটি করে ইবাদত বন্দেগী করি, যে হাদিসটা একটু আগে বললাম, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। এখানে কি কঠিন কোনো কথা বলছেন নাকি? সকল কিছু সহজ, শুধু মানার বাকি।
আমরা যদি মানতে পারি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, আল্লাহর পথে দিনের পথে চলার তৌফিক দান করুক, গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক। যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার,